হ্যালো এভরিওয়ান, সকলকে আরো একবার স্বাগত জানাই নিবারণ স্যার ম্যাথস ইউটিউব চ্যানেলে। দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে প্রাথমিক টেট পরীক্ষার যেটা সম্পন্ন হয়েছিল 2023 সালে, তার অ্যান্সার কি প্রকাশ করলো পর্ষদ। এবং তারই সাথে কিন্তু এখানে সম্পূর্ণভাবে বিস্তারিত বলা রয়েছে যে যদি তোমাদের কোনো জায়গায় কোনো রকম ডিসপিউট মনে হয় অ্যান্সার, সেটা তোমরা কিন্তু অবশ্যই চ্যালেঞ্জ করতে পারবে এবং কিভাবে করবে সেই সম্পর্কিতও কিন্তু সম্পূর্ণ ডেটা এখানে দেওয়া রয়েছে। আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই অ্যান্সার কি, সম্পূর্ণ সিরিজের কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমরা যাব বিস্তারিত। তার আগে আমি নিজেকে একটু হাইড করে দিই, এখানে দেখতে তোমাদের সুবিধা হবে। ইয়েস, তো এই হচ্ছে সেই নোটিশ, আজকের প্রকাশিত সেই নোটিশ। একটু জুম আউট করি। হ্যাঁ, ইয়েস, দেখতে পাচ্ছ প্রত্যেকে আশা করি। তো এই হচ্ছে আমাদের সেই নোটিশ, যেখানে পরিষ্কার বলা রয়েছে, দেখো 7/5/2024 কি বলা রয়েছে এখানে আমরা একটু বিস্তারিত দেখে নেব। Pertaining to declaration of provisional answer keys to questions of TET 2023 and invitation for argumentation in opposition to answer keys through OCMS। অর্থাৎ এই যে নোটিফিকেশন, এই নোটিফিকেশনের সাথে আমাদের অ্যান্সার কিও দেওয়া রয়েছে। যদি কারো কোনো আর্গুমেন্ট থাকে, ঠিক আছে, তোমরা অবশ্যই সেটার কিন্তু তার অপোজিশনে ব্যবস্থা নিতে পারবে, জানাতে পারবে পর্ষদকে, ঠিক আছে। All the registered examinees who participated or appeared in TET 2023 conducted by board are hereby requested to visit the following website to ascertain the provisional answer key to question of TET 2023 which was held on 24/12/2023 তারিখে যে পরীক্ষাটা নেওয়া হয়েছিল তার প্রভিশনাল অ্যান্সার কি দেখার জন্য তোমরা এই ওয়েবসাইটে ভিজিট করতে পারো। এবার এখানে পরিষ্কার বলা রয়েছে যে দ্য বোর্ড অ্যাজ অ্যান এক্সামিনিং বডি ডিক্লেয়ার্স দ্যাট, অর্থাৎ বোর্ড যারা পরীক্ষাটা কন্ডাক্ট করেছে তারা এটাই ডিক্লেয়ার করছে যে ক্যান্ডিডেট শ্যাল বি এন্টাইটেল টু ডিসপিউট দ্য কারেক্টনেস অফ সাচ অ্যান্সার কি। যদি কারো কোনো রকম কোনো জায়গায় ডিসপিউট মনে হয় আপন প্রডিউসিং দেয়ার রেসপেক্টিভ ক্রেডেন্সিয়াল অফ টেট 2023 ইফ এনি এগেনস্ট দ্য এনক্লোজড অ্যান্সার কি, অর্থাৎ এর সাথে যে এনক্লোজ করে দেওয়া রয়েছে অ্যান্সার কি, তার মধ্যে কোনোটা যদি তোমাদের ডিসপিউট মনে হয়, তোমরা কিন্তু অবশ্যই সেটা কিন্তু জানাতে পারবে, ঠিক আছে। উইথ দিস নোটিস সাচ এক্সারসাইজ শ্যাল বি বিটুইন, যেটা করতে পারবে তোমরা 10 তারিখ থেকে মে মাসের একদম জুন মাসের 9 তারিখ পর্যন্ত, রাত্রি 12টা পর্যন্ত, 12টার আগে পর্যন্ত আর কি করতে পারবে, থ্রু অনলাইন পোর্টাল অ্যান্ড আপন অনলাইন পেমেন্ট অফ এ ফি অফ 500 পার কোশ্চেন। হিউজ, ঠিক আছে। দেখো, একটা কোশ্চেন যদি তোমাদের কোথাও ডিসপুট মনে হয়, একটা কোশ্চেনের জন্য 500 টাকা, মানে হিউজ একটা চার্জ রাখা হয়েছে। এবং যদি দুটো কোশ্চেন করো তাহলে সেক্ষেত্রে বুঝতে পারছো, দুটো কোশ্চেন মানে 1000 টাকা, ঠিক আছে, পেয়েবল থ্রু ডেবিট অর ক্রেডিট কার্ড। বাই দ্য ওয়ে, dispute pertaining to answer key made during the aforesaid period with fees will be revised, ঠিক আছে। dispute raised without payment of fees and disputes raised through any other medium will not be entertained। অর্থাৎ অন্য কোনোভাবে কিন্তু ডিসপিউটগুলো গ্রহণযোগ্য হবে না। তোমরা অনলাইনেই করতে পারবে এবং পে করার পরেই কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে। এবং তার সাথে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস এইটা দেখো, এটা দেখো প্রথমে, দ্য ফি indicated above shall stand forfeited if the dispute is held by the subject expert to the unjustifiable। অর্থাৎ যদি এইরকম হয় যে তাদের যে এক্সপার্ট রয়েছে, সাবজেক্ট এক্সপার্ট যদি মনে করেন যে না, যে অ্যান্সারটা তোমরা বলছো সেটা ভুল, তারা যেটা বলছে সেটাই কারেক্ট, তাহলে তোমাদের সেই 500 টাকা কিন্তু কোনোভাবেই পাবে না, সেটা ফরফিট হয়ে গেল। আদারওয়াইজ তোমরা যদি ঠিক হও সেই ক্ষেত্রে তোমাদের রিফান্ড করা হবে বাই এনইএফটি, ঠিক আছে। তো তারপরে এখানে দেখো রয়েছে, দ্য সাবজেক্ট এক্সপার্ট উইল এক্সামিন অল দ্য সাচ ডিসপিউট ডিউলি ফিল্ড অ্যান্ড ইট ইজ অনলি দেয়ার আফটার দ্যাট দ্য ফাইনাল অ্যান্সার কি উইল বি ডিসক্লোজড ইন পাবলিক ডোমেন। যদি একবার ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করা হয়ে যায়, এই 1 মাসের যে সময় দিয়েছে তোমাদের, এই সময়সীমার মধ্যে যদি তোমরা এই চ্যালেঞ্জ না করো, তাহলে কিন্তু পরবর্তীতে আর কোনোভাবে করা যাবে না, ঠিক আছে। এটাই বলা রয়েছে এখানে। এবং এরপরে দেখো যেটা বলা রয়েছে যে
আমরা এটাকে একটু জুম আউট করে দিই, তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে কিন্তু সেই অ্যান্সার কিসগুলো রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্সার কিগুলো তোমরা কিন্তু অবশ্যই মিলিয়ে নেবে। আমি এই পিডিএফটা শেয়ার করে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে? তো টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা ডাউনলোড করে নেবে এবং আমাদের অ্যাপেও আমরা প্রোভাইড করে দিচ্ছি এটা, তোমরা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে? দেখো এ সিরিজ, এখানে B2 সিরিজ রয়েছে, এখানে সব সিরিজগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমি আর একটা একটা করে অ্যান্সার দেখাচ্ছি না, তাতে করে তোমাদের এখানে বুঝতেও অসুবিধা হবে, ঠিক আছে? তো সমস্ত সিরিজগুলো এখানে অ্যাভেলেবেল আছে, 5টা টোটাল সিরিজ আমরা দেখতে পাচ্ছি E5 পর্যন্ত। তো আশা করি প্রত্যেকে বুঝতে পারলে, এবং সেশনটি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় দেন অবশ্যই সেশনটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নেক্সট আরো আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।